হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের একটি রিচার্জেবল ইমার্জেন্সি যে বাতিগুলা বা লাইটগুলা বাসা বাড়িতে আছে সেগুলো আমি রিপেয়ার করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি হারিকেন রিচার্জেবল ইমার্জেন্সি যে লাইট, তো এটি জ্বলতেছে না। তো আমি সুইচটি অন করে দেখলাম, দেখুন জ্বলতেছে না। সুইচটি অন অফ করার পরও কিন্তু লাইটটি জ্বলতেছে না। তো গ্রীষ্মকাল চলে আসতেছে, এই লাইটগুলোর এখন চাহিদা বেড়ে যাবে যেহেতু এখন লোডশেডিং হবে। তো আমি চার্জার পিন লাগিয়ে দিয়ে দেখব জ্বলে কিনা। তো এজন্য আমি চার্জার পিন একটি নিলাম, নিয়ে আমি চার্জার পিনটি একটু লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের লাইন চলে আসছে। এখন আমি আবারও সুইচটি অন করে দেখব জ্বলে কিনা। তো চলুন আমি সুইচটি অন করতেছি, তারপরও দেখতে পাচ্ছি যে আমার যে হারিকেন লাইটটি ইমার্জেন্সি সেটি জ্বলতেছে না। তো আসলে এটির ভিতরে কোনো সমস্যা হয়েছে যার কারণে সুইচটি অন করার পরও জ্বলতেছে না। তো এই সমস্যাগুলো হলে অনেক সময় সুইচ নষ্ট হয়, অনেক সময় ব্যাটারি নষ্ট হয়, আবার অনেক সময় ভিতরে বিভিন্ন সংযোগের সমস্যা হয়ে থাকে। তো আমরা সে সমস্যাগুলো রিপেয়ার করব এখন। তো চলুন আমরা আগে চার্জার যে পিনটি আমরা লাগিয়ে দিলাম সেটি খুলে নিই। তো সেটি খুলে নিয়ে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে এখন এটি সম্পূর্ণ খুলে ফেলবো। খুলে ফেলে দেখব যে আসলে সমস্যাটা কী। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন খুলে ফেলতেছি। তো ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। আর পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। তো আমি নাটগুলো একটু সরেস করে দিয়ে একটু ঝাঁকিয়ে দিলাম, সবগুলো বের হয়ে গেল। পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন, টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন আমি ডিব্বাটি খুলে ফেললাম বা ছাঁকনিটি। এখন আমি যে হারিকেন লাইটটি যে দুটি পার্ট আছে সেই পার্ট দুটি খুলে ফেলবো। তো দেখতে পাচ্ছি এখানে ডিওবিটি সম্পূর্ণ ঠিকঠাক আছে, ডিওবিটিও নষ্ট হয়নি। তো চলুন আমি খুলে ফেলি এখন। তো দেখতে পাচ্ছেন আমি যে পার্ট দুটি ছিল সে পার্ট দুটি খুলে ফেললাম। তো ভিতরে দেখতে পাচ্ছি একটি ব্যাটারি এবং অল্প দু একটি পাস লাগানো আছে। তো এখানে আমি একটি সমস্যা দেখতে পেলাম যে একটি তার কিন্তু ছিঁড়ে গেছে। তো এটি ছিল মূল সমস্যা যার কারণে জ্বলতেছে না, সুইচ থেকে ছিঁড়ে গেছে। তো হয়তো কোনো জায়গায় জোরে রাখার কারণে বা কোনো পড়ে যাওয়ার কারণে এই তারটি ছিঁড়ে গেছে। তো এই তারটি আমরা সংযোগ করে দিব। তো আপনারা এই সমস্যাগুলো বাসায় রিপেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাতাল থাকলে হবে, তাতাল না থাকলেও হবে। তো তাতাল থাকলে ভালো হয় এই যা। তো দেখুন আমি কিন্তু সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই এই যে বাল্বটি সেটি জ্বলে গেল। তো ব্যাটারিতে চার্জ কম আছে, এজন্য অল্প জ্বলতেছে, যেহেতু পড়ে ছিল নষ্ট হয়ে যাওয়ার কারণে। কিছুদিন যাবত পড়ে ছিল সেই ভাইয়ের বাসায়। তো দেখতে পাচ্ছি এখন আমাদের ইমার্জেন্সি বাল্বটি জ্বলতেছে। দেখুন অফ করে দিলাম, আবারও অন করলাম, দেখুন জ্বলতেছে। তো এখন আমি চার্জার পিনটি লাগিয়ে দিয়ে দেখব কীরকম জ্বলে। তো চলুন, চার্জার পিনটি লাগিয়ে দিলে অবশ্যই বেশি জোরে জ্বলবে, কারণ চার্জার পিন থেকে যে চার্জটা যাবে। তো দেখুন, এই দেখুন কারেন্টের বাল্বের মতো জ্বলতেছে। তো ব্যাটারিটিতে চার্জ কম আছে, সেজন্য চার্জার পিন যখন খুলে দিতেছি তখন কম জ্বলতেছে। তো এই ব্যাটারিটিতে ১ ঘন্টার মতো চার্জ দিয়ে রাখলে কিন্তু ভালোই জ্বলবে। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি এখন আবারও সেট করে দিই হারিকেন লাইট। বা বাসাবাড়িতে বিভিন্ন ধরনের হারিকেন হোক আর বা যে ধরনেরই ইমার্জেন্সি লাইট হোক না কেন, সেগুলো আপনারা খুব সহজেই বাসায় বসে কিন্তু রিপেয়ার করতে পারেন। তো সেগুলোর ভিতরে বেশি কিছুই থাকে না, জাস্ট একটু ব্যাটারি আর কিছু সংখ্যক পাস থাকে। তো এগুলোর মধ্যেই কিন্তু সমস্যা হয়। তো আপনারা যারা একটু বোঝেন তারা বাসাবাড়িতে রিপেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখুন আমি রিপেয়ার করে ফেললাম, ডিব্বাটি লাগিয়ে দিয়ে আবারও সুইচটি অন অফ করতেছি। আমাদের যে ইমার্জেন্সি লাইটটি সেটি জ্বলতেছে, হারিকেন ইমার্জেন্সি লাইট। তো আমি সম্পূর্ণ ইমার্জেন্সি লাইটটি যেটি হারিকেন সেটি সেট করে ফেললাম। তো